এই দেখো বন্ধুরা, বড় বড় গাজর নিয়ে চলে আসলাম একটা রেসিপি বানানোর জন্য। কি রেসিপি বানাবো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর সবাইকে জানাই গুড ইভিনিং। এই দেখো বন্ধুরা, গাজরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখো বন্ধুরা, গ্রেট করে নিয়েছি, বড় বড় করে গ্রেট করেছি। আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি, মানে একটু শুকিয়ে নিলাম দুধটা। আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি গাজরের হালুয়া বানাচ্ছি। ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আর কড়াইতে ঘি দিয়ে দিলাম, এখন গাজরগুলোকে দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, স্যাফরন আর এলাচ। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমার দুধটা একটু বেশি পড়ে গেছিলো। দুধটা ভালো করে ঘন করে নেবে, ঘন না করলে কিন্তু ফ্লেভারটা অত একটা ভালো আসে না। যেরকম বিয়ে বাড়িতে হয় না সেরকম মানে ফ্লেভারটা ক্রিমি ক্রিমি ভাবটা আসে না। আর কেশরগুলো দিয়ে দিলাম, মানে স্যাফরনগুলো। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখবে, আর একটু জল ছেড়ে আসবে। জলটা কিছুক্ষণ শুকিয়ে নেব, তারপর ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে একটু শুকিয়ে নেব, মানে একটু মানে কীরকম টান টান হয় না সেরকম করে। চিনিটা দেওয়ার পর জলটা ছেড়ে দিয়েছিল, মানে আমার অনেকক্ষণ লেগেছে জলটা শুকাতে। ভালো হয়েছে, মানে গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। আর এর ফাইনাল লুক আমার গাজরের হালুয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ছেলের জন্য একটু নিয়েছি, সাথে আমিও একটু টেস্ট করে নেব।